এটা কেমন ওসিয়াত শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। লোকটি সে ওসিয়াত করলো যে সে মৃত্যুর পরে তার জানাজা নামাজ যেন না দেওয়া হয়, জানাজাবিহীন যেন আমাকে মাটি দেওয়া হয়। আর যদি এটা আমার ওসিয়ত, এটা আমার ওসিয়ত, আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত্যুর পর এই ধরনের কোনো মানুষ যেন আমার জানাজার নামাজ না পড়া। আজকে একটা পীরের দরবারে আসছি, অলির দরবারে আসছি, আপনার একটা কথা আপনার কারণে বইলা যাই। আপনি জাগো ডরাইতেছেন না? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত্যুর পর এই কেমন ওসিয়াত শুনে আশ্চর্য হয়ে যেতে হয়। লোকটি সে ওসিয়াত করলো যে সে মৃত্যুর পরে তার জানাজা নামাজ যেন না দেওয়া হয়। মানুষ মারা যায়, মানুষ পৃথিবী থেকে চলে যায়, মানুষের আশা হলো আমার জানাজায় যেন বেশি বেশি মানুষ এসে বেশি বেশি করে আমার জন্য দোয়া করে দেয়, আমার জন্য বেশি বেশি করে দোয়া করে, আমার জানাজায় যেন বেশি লোক এসে উপস্থিত হয়, তার জন্য মানুষ মাইকিং পর্যন্ত করে। আর এই লোকটি এত অধম সমাজের ভিতরে যে তার জানাজা নামাজ না দেওয়ার জন্য সে কিন্তু মানুষদেরকে ওসিয়াত করলেন। আশ্চর্য হয়ে যেতে হয় যে এই কথা শুনে কত গণ্ড মূর্খ বেটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন, বিশেষ করে মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাবার পরে মানুষের জানাজায় যদি বেশি মানুষ হয়, এমন জানাজা নামাজের ভিতরে দোয়া আছে, সেই দোয়াটি যদি 40 জন মানুষ জানাজার ভিতরে পড়তে পারে, তাহলে ওই দোয়াটি পড়ার কারণে বিশ্বনবী বলেন কমপক্ষে তার 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। 40 দিন কবর আযাব মাফ মানে হলো আল্লাহ ইচ্ছা করলে সারা জীবন তাকে মাফ করে দিতে পারে, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে এই জন্য মানুষদেরকে একটা সুন্দর সিস্টেম রেখেছেন, মানুষ মারা গেলে তাদের জানাজা নামাজ দেওয়া হয়। আমরা সাধারণত জানাজা নামাজের ভিতরে আমরা 4 তাকবীরের সহিত জানাজা ফরজুল কিফায়া এই জানাজা নামাজের নিয়ত করে, এই জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত সব হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়। আল্লাহর কাছে দোয়া করা হয় লোকটিকে আল্লাহ যেন জান্নাত দেয়, তার জীবনের গুনাহ মাফের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন বেশি বেশি করে দোয়া করো,